কন্ট্রোভার্সি, এটা নাকি বগদাদার চাল। কারণ কি, টিনার কেস এগিয়ে আসছে বাচ্চা নেয়ার পদ্ধতি। কারণ কি, এতে প্রমাণিত হয়ে গেল যে টিনা 2 লাখ টাকা ফোকলাই চুরি করেছে, মানে আমি যাকে দীপ্ত বলি, দীপ্ত চুরি করেছে। এইবার দীপ্ত চুরি করেছে, তার মানে আমার সঙ্গে টিনা বলতে পারবে মাননীয় আদালতকে যে আমার সঙ্গে ফোকলার কোনো সম্পর্ক নেই, দীপ্তর কোনো সম্পর্ক নেই, সে তো আমার টাকা চুরি করে পালিয়েছে, তাহলে তার সঙ্গে আমার কিসের সম্পর্ক, বাচ্চাটা এবার আমাকে দিয়ে দিন। এদিকে আমরা শুনেছি পরকীয়া নাকি আইনত কোনো অপরাধ নয়। ঠিক আছে, একটা কথা দেখো, আজকে টিনার সঙ্গে যে ব্যাপারটা এরা বলে চলেছে, কারণ টিনা ওই ফাঁদে পা দিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, তারপর ওটা যেমন ডিজিটাল প্রুফ হয়ে আছে, তেমনি টিনার ডিনায়াল যে আমি নেই কারোর সাথে, এই কথাটাও কিন্তু তোমার ডিজিটাল প্রুফ হয়ে আছে, টিনা ব্লগে বলেছিল। সুতরাং এই দিক দিয়ে কোনো ফাঁদে পা দেওয়ানো যাবে না। আর ইউটিউবের এই কন্টেন্টগুলো কবে থেকে মানে প্রমাণ হচ্ছে সেটা তো আমি জানি না, আদালত এগুলো তো প্রমাণ হিসেবে গ্রাহ্য হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো, যদি আজকে আদালতে দীপ্তর ব্যাপারটা প্রমাণ করা যায়, তাহলে আদালতে আরও অনেক কিছু ওদিক থেকেও প্রমাণ করা যাবে, সেগুলো বলবো এই ভিডিওতে। সঙ্গে থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওদিকেরও অনেক কথা তোমরা খানিকটা জয় ভাইয়ের ইয়েতেও পেয়েছো, এবং আমি আরও কিছু খবর পেয়েছি। ঠিক আছে, আমার একজন অত্যন্ত প্রিয় দর্শক বন্ধু, ছোট্ট মতো, সে আমাকে প্রায় কিছু কথা বলে, তার থেকে কিছু হেল্প পেয়েছি। কিছু ফটো আমি আমার থাম্বনেলে দিয়ে দেবো, তোমরা দেখো আগে এই ব্যাপারটা কমপ্লিট করে। তো বাচ্চা পাবার জন্য টিনার এটা চাল, কারণ টিনা বলেছিল দীপ্ত সঙ্গে নেই, সুতরাং দীপ্ত এখন 2 লাখ টাকা কি করে চুরি করবে, এইটাই তো আমার বক্তব্য, যে দীপ্তর সঙ্গে টিনা তো কোনো সম্পর্কই নেই, তাহলে দীপ্ত 2 লাখ টাকা চুরি করবে কি করে? কারণ এক হচ্ছে 2 লাখ টাকা চুরির ব্যাপারটা এক টিনা বলতে পারে, কারণ ওর অ্যাকাউন্ট আর ওর ভীষণ ক্লোজ, যে সে দীপ্ত বলতে পারে, কিন্তু দীপ্তর সঙ্গে তার তো সম্পর্কই নেই, আর কত মাস হলো, তাহলে দীপ্ত চুরিটা করলো কি করে? এবার এরা কি বলছে যে দীপ্ত থ্রেটনিং দিয়েছে টিনাকে, যে দেখ ভাই, আমার কাছে একটা প্ল্যাটফর্ম অলরেডি তৈরি আছে, আমি 2টো ভিডিও দিয়েছি, এই যেমন এসে তুই যখন ইয়েতে ছিলিস, অ্যাকচুয়ালি মানে দীপ্তর ভার্সানটা বলতে গিয়ে আমি তুই করে বললাম, তো টিনা যখন অ্যাকচুয়ালি ওই ভিক্ষেমার বাড়িতে ছিল, সেটা দীপ্ত প্রমাণ করে দিল যে ও কোনো জায়গা একটা ব্যবস্থা করে দিয়েছিল, টিনা সেখানে ছিল। টিনা নাকি ব্লগে ইয়ে বলেছিল, ভিক্ষেমার কথাটা বলেছিল। তাহলে এই যে একটা ছোট্ট মতো জিনিস বলে দীপ্ত প্রমাণ করতে চাইলো যে দেখ, আমি তোর একটা কথা মিথ্যে প্রমাণ করে দিলাম, তো তাহলে আমি যদি এখানে এসে বলি লোকে মানবে, এটা ঘটনা। কারণ দীপ্ত কিছু কথা যদি মিথ্যেও বলে এসে, লোকে সেটা সত্যি বলে মানবে, কারণ লোকে হাঁ করে বসে আছে ছিচি আইডি বাহিনী থেকে শোনা, দীপ্ত থেকে শোনা, ঝিউয়ের মুখ থেকে কিছু শোনার জন্য। কন্ট্রোভার্সি জোনটাই তো তাই জন্য দেখছো না, সেই চ্যানেলগুলো বেশি চলে যারা একটা জিনিস প্রুভ করে দিতে পারে যে বকের সঙ্গে ঘনিষ্ঠতা আছে, বা টিনার সঙ্গে ঘনিষ্ঠতা আছে, বা ঝিউয়ের সাথে ঘনিষ্ঠতা আছে, বুঝতে পারছো? এতদিন যেমন ওই ভীমা ডার্লিং ভীমা ডার্লিং করে খেলো না, ও কিভাবে করে খেলো? ও 63-তে উঠলো কি করে? বেবে ও 63-তে উঠলো এই করেই তো, যে হ্যাঁ ওদের বাড়ি আমি যা ইয়ে করি, তার মানে ওদের সমস্ত অথেন্টিসিটি আমার কাছে আছে, ও আমি যা বলবো সেটা একবারে ঘোড়ার মুখের খবর, ওদের বাড়ির ভেতর থেকে সমস্ত সত্যটা আমি বার করে আনছি। এই ধরনের একটা মানে কথা রটে গেল মার্কেটে, পাবলিক তো এটাই চায়, সত্যটাই তো জানতে চায়। তো একটা জিনিস দেখো, যেখানে টিনার সঙ্গে দীপ্তর সম্পর্কই নেই, সেখানে দীপ্ত 2 লাখ টাকা নিল কি করে? আচ্ছা, বকদাদা একজন মানে পোষা মানুষ, মানে হায়ার্ড পারসন। টিনার অ্যাকাউন্টে কত টাকা আছে, কত টাকা গেছে, এটা বকে জানার কথা নয়, বুঝতে পারছো? টিনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে, কত টাকা বেরোচ্ছে, কোনো হদ্দবোকা না হলে, কোনো মানুষ হদ্দবোকা না হলে নিজের অ্যাকাউন্টের ডিটেল দ্বিতীয় পার্সনকে দেয় না। সুতরাং টিনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে, কত টাকা বেরোচ্ছে, এটা বকে জানার কথা নয়। তাহলে এইখানে একটা থিওরি উঠে আসছে যে বক ইচ্ছে করে কিছু দর্শককে দিয়ে এই কথাটা ছড়াচ্ছে টু গেট দ্য চাইল্ড ব্যাক। এইটা বলা হচ্ছে যে দীপ্ত টাকাটা মেরে দিয়েছে, তার মানে টিনার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সুতরাং বাচ্চা পেতে সুবিধে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দীপ্তর সঙ্গে সম্পর্ক তো টিনার কবে থেকে নেই, তাহলে 2 লাখ টাকা চুরি হতেই সেটা দীপ্তর ঘরে পড়ছে কেন? সুতরাং টিনাই বা এই কনস্পিরেসি করছে কি করে যে বাচ্চা আমায় দিন, কারণ আমার সঙ্গে দীপ্তর সম্পর্ক নেই, এইটা প্রমাণ করার জন্য টিনা এই কনস্পিরেসিটা করছে। এটা কি ঠিক কথা? আমার মনে হচ্ছে না। 2 লাখ টাকার ব্যাপারটাই ভুয়ো পুরোপুরি। 2 লাখ টাকা এইভাবে নেওয়া যায় না, এবং যে বলছে তার কাছে প্রমাণ চাইতে হবে, কারণ টাকা লোটার প্রমাণ কিন্তু দেয়া যায়, চেক নাম্বার থাকে। তারপরে তোমাদের অনেকবার বুঝিয়ে দিয়েছি, যদি এটিএম থেকে তোলা হয় তাহলে বারে বারে তুলতে হবে। 2 লাখ টাকা অ্যামাউন্টটা বড়, ওটা একবারে তোলা যায় না, ততদিনে তোমার ওনার জেনে যাবে
বুঝতে পারছো? আর তোমাদের আগের ভিডিওতে আমি খুব ভালো করেই বুঝিয়েছি যে মেয়ে 15,000 টাকার জন্য ব্লগে বলে, 15,000 টাকা মানে অনেকটা টাকা, সেইটা যখন ব্লগে সে বলেছে, সে 2 লাখ টাকার কথাটা ব্লগে বলতো না, তার মানে এটা একটা মিথ্যে গল্প ইয়েতে রটানো হচ্ছে, দর্শকদের দিয়ে রটানো হচ্ছে। এটা একটা পাকা মাথার চাল লোকে বলছে, কারণ বাচ্চা নিতে এতে নাকি টিনার সুবিধা হবে। কিন্তু আমার ধারণা ইউটিউবের কোনো কথা, ইউটিউবের কোনো রটনা, সে দর্শক বলুক, ক্রিয়েটার বলুক, যাই বলুক, সেটা মহামান্য আদালতে গ্রাহ্য হয় না। সুতরাং এই থিওরিটা এখানে ফেল হয়ে গেল। আরেকটা থিওরি হচ্ছে যে টিনা নাকি অ্যালিমনি পাওয়ার জন্যে এই নোংরামোটা করছে। ব্যাপারটা হচ্ছে টিনা কোনোদিনই অ্যালিমনি চাইনি। টিনা একটা ভিডিও করেছিল, আমি তো ওর কাছে কোনো টাকা পয়সা চাচ্ছি না, বাস মুক্তি দাও, মুক্তি চাই, মনে আছে? মনে আছে? তখনও বকের এন্ট্রি হয়নি, তার আগের এটা ঘটনা। টিনা কোনো দিনই পয়সা করি চাইনি। এবার এরা বলছে যে বক এই খেলাটা খেলছে, টিনাকে অ্যালিমনি পাইয়ে দেবে, কারণ বকের তাহলে কি হবে, আর একটা কেস পাবে এক্সট্রা। বুঝতেই পারছো, এই সমস্ত মানুষরা যত বেশি কেস পাবে তত বেশি পয়সা তাদের, মানে যারা লিগ্যাল প্রসেসে লেগে থাকে, যত বেশি কেস হবে তত বেশি তারা কাজ পাবে, তো স্বাভাবিক। যেমন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যত বেশি কন্ট্রোভার্সি আসবে আমাদের ভিডিওর কন্টেন্ট তত দমদার হবে, বুঝতে পারছো? তো স্বাভাবিক। তো এরা বলছে কি যে বকদাদা এবার নতুন করে অ্যালিমনির কেসটা তুলবে, যার জন্যে মানে মার্কেটে কোনো দর্শককে দিয়ে বলিয়ে দিয়েছে যে 2 লাখ টাকা চুরি হয়েছে, এবং এই কনস্পিরেসিতে টিনাও সামিল আছে। বুঝতে পারছো? কারণ বকদাদা জানার কথা নয় টিনার অ্যাকাউন্টে কত টাকা আসছে বা যাচ্ছে। তার মানে এখানে এরা প্রমাণ করে দিল যে টিনাও সামিল আছে। টিনা বকদাদাকে বলেছে 2 লাখ টাকা চুরি হয়েছে। আরে বাবা, যদি রটনাই হয় তাহলে 2 লাখ টাকার কথাটা টিনা বলেছে তার কি মানে আছে? এমনিই তো বলতে পারে মানুষ। আচ্ছা, এবার বলি রটনাটা কেন করা হয়েছে। কারণ ওই পরকীয়া থাকলে নাকি মানুষ অ্যালিমনি পায় না। পরকীয়া থাকলে অ্যালিমনি পায় না, তাই অ্যালিমনি পাওয়ার লোভে এই কথাটা রটিয়ে দেওয়া হয়েছে, যাতে প্রমাণ করা যায় যে না, টিনা বর্তমানে ফোকলার সঙ্গে একেবারেই নেই, সুতরাং অ্যালিমনিও পেতে পারে। বুঝতে পারছো? এই একটা থিওরি, কি অদ্ভুত বোকা বোকা থিওরি। আজ কেন, ফোকলার সঙ্গে সে কবে থেকে নেই টিনা, যবে থেকে ব্লগে বলেছে তবে থেকেই নেই। আচ্ছা, আর একটা কথা শোনো, এটা শুনলে না হাসতে হাসতে পেট ধরে বসে পড়বে। টিনার যে পেট খারাপটা, সাধ্য বাড়িতে খেলে ও 2-3 বার ঘুরে এসছে, সেই পেট খারাপটা হচ্ছে সমস্ত মুখে বলা পেট খারাপ। টিনার দেখানো উচিত ছিল। কিভাবে দেখাতো? ক্যামেরা খুলে বসে পড়া উচিত ছিল। কি ছোট লোক মেয়ে মাইরি। টিনার পেট খারাপটা হচ্ছে মুখে বলা পেট খারাপ। আমরা তো আর জানতে পারছি না যে ওর আদৌ পেট খারাপ হয়েছে কিনা। ও আবার লাইভ করেছে, সেটাতে বলেছে কিন্তু যে লাইভ চলাকালীন আমার পেট গুড়গুড় করছিল, এবং ও সারা রাত জেগেছিল। ও ভোরবেলা দরজা বন্ধ ছিল, ওর মা দেখিয়েছে ব্লগে। তার মানে মা আর মেয়ে আলাদা শুয়েছে কেন? কারণ এক ঘরে ফোকলা আর ওর টিনা শুয়েছে, আর এক ঘরে ওর মা শুয়েছে। বাইরে অন্য ঘরটা কি বলবো, একটা ঘরে টিনা হোল নাইট প্রায় জাগে, প্যাকিং করে, তারপরে নানা রকম অন্যরকম কাজ করে, তোমার ওই কি বলবো ওগুলোকে, ওই এডিটিং এ কাজ করে, তারপর তোমার শুটিং করে। অনেক ভিডিও জমা পড়ে গেছিল ওই 3 দিনের শরীর খারাপটার জন্য, অনেক ভিডিও জমা পড়ে গেছিল। আর ওর একটা নতুন সিম নেয়ারই ছিল, খুব ভালো করেছে নতুন সিম নিয়েছে। কারণটা তোমরা মানে টিনা যখন বলেনি আমি বলছি না, ঠিক আছে? এখানে ফোকলা দূর পর্যন্ত নেই, বুঝতে পারছো? দীপ্ত এখানে দূর পর্যন্ত নেই। আচ্ছা, আর একটা কথা তোমাদের বললাম কি, এই কথাটা, এই থিওরিটা হচ্ছে যে ফোকলা চুরি করেছে এবং টিনাকে শাসিয়েছে যে আমার একটা প্ল্যাটফর্ম রেডি আছে, আমি এসে মুখ খুলবো, যা বলবো লোকে তাই বিশ্বাস করবে। এটা ঘটনা, কিন্তু ফোকলা বললে বিশ্বাস করুক না করুক সেটা নিয়ে কন্টেন্ট হবে, মানে পুরো ওয়াইটি উত্তাল হবে, এটা ঘটনা। তো এটা বলেছি কি আগে এই ভিডিওতেই, মনে পড়ছে না। তো যাই হোক, এই একটা থিওরি। আর সব থেকে হাস্যকর থিওরি হচ্ছে ও টিনার পেট খারাপ হচ্ছে, কাগজে পেট খারাপ, কারণ মুখে বলেছি। ভাই রে, তোমরা আর কি চাও? হে প্রভু। সেটা মিমস আছে না, হরিরাম, সেই রকম। টিনা হয়তো ওই আন্দাজি, ওই তো হয়তোবাজি করতে এসছে, হয়তো দুপুরবেলা ও ভ্যালেন্টাইন্স খেতে লাঞ্চ করতে গেছে ফোকলার সাথে। ভাইরে, এদিকে বলছিস তোরা ফোকলা টাকা চুরি করেছে, ওদিকে বলছিস টিনা নিজে কথাটা মার্কেটে রটিয়েছে, যে টাকা চুরি করেছে বলে টিনা রটিয়েছে তাকেই বগল দাবা করেছে, দুপুরবেলা খেতে যাবে, খেয়ে তারপরে খারাপ হয়ে যাবে। কথাগুলো বলার আগে একটু ভাবে না? আচ্ছা, এবার ফিরে আসি কোটিপতির কথায়। কোটিপতি যে রুমটা দেখিয়েছে, সেই রুমটা খুব ভালোভাবে প্রমাণিত হয়ে গেছে ওটা আরামবাগ হোটেলের রুম। কারণ শুধু জয়দাদার ভিডিও বলে নয়, আমিও কিছু তথ্য পেয়েছি, এবার আমি ভিডিওতেও লাগিয়ে দেবো, থাম্বনেলেও দেবো। দেখো, জয়দাদা কথাটা তুলেছেন, জয়দাদার আজাদ হিন্দ বাহিনীর লোক বলাটা ঠিক নয়, আমাদের পরম শ্রদ্ধেয় নেতাজির বাহিনী, ওটা মজা করে বললাম। জয়দাদার সিআইডির বাহিনীর লোক ওনাকে খবর দিয়েছে, তেমনি কিছু দর্শক আছে যারা করে চলেছে এই খবরাখবরি।
ওনারা আরও বেশ কিছু তথ্য তুলে এনেছেন। দেখো, আমি তোমাদের দেখাবো ভিডিওতে। প্রথমে সেই দর্শক বন্ধুটিকে ধন্যবাদ জানাই, কারণ কেরামতি এবং মেহনত পুরোটাই ওনার। আমি তো পেয়েছি, তাই তোমাদের বলছি। সেটা হচ্ছে ওই মানে কোটিপতির যেখানে চাউমিন খাচ্ছিল সেখানে একটা টিস্যু পেপারের বক্স ছিল। টিস্যু পেপারের বক্সটা 10 বলে লেখা ছিল এবং ইয়েলো কালারের ছিল। গুগলে আরামবাগ হোটেলের যে ইয়েটা রয়েছে, মানে ইমেজটা রয়েছে গুগলে অ্যাভেলেবল, সেখানে সেম কোম্পানি টিস্যু পেপার অ্যাভেলেবল রয়েছে। শুধু ওই কোটিপতির ঘরে ইয়েলো কালারের, আর আরামবাগ ইয়েতে মানে হোটেল রুমে ওটা ব্লু কালারের। আমি তোমাদের ফটো এখানে লাগিয়ে দেবো। আচ্ছা, আরামবাগ ব্যাপারটা কিন্তু জাস্টিফাইডও হয়, কারণ আমরা দেখলাম কোটিপতি হঠাৎ করে বড় বিজনেস করবে। ক্ষুদ্র বিজনেস তো টিনা করছে, কিন্তু বন্ধু কোটিপতি এতদিন করনি কেন ভাই? আমাদের এই ক্ষুদ্র বিজনেস করা মেয়েটি, আমাদের এই নারী কি বলে একে, উইমেন এম্পাওয়ারমেন্টের যে প্রতীক টিনা, সে যবে বললো যে আমি আমার নিজের মেহনতে বিজনেস শুরু করছি, তারপরেই বিজনেসের আইডিয়া তোমার মাথায় আসে কেন? সব কিছু আগে টিনা করবে আর তুমি টিনার পেছন ধরে ধরে গিয়ে সেই টিনার আইডিয়া চুরি করবে। যাই হোক, আরামবাগে গেছে হয়তো মুরগি টুরগির জন্যে, মানে পোলট্রি ফার্ম খুলবে হয়তো, একটু আন্দাজিবাজি করি, হয়তো পোলট্রি বিজনেস করবে, কারণ ওদের অনেকটা তো রয়েছে, অনেকটা তো জমি জায়গা রয়েছে, তাই না? আর সেদিন একজন দর্শক বন্ধু আমাকে কমেন্টে বললেন যে পোলট্রি ফার্ম যদি করা হয় তাহলে সেটা রেসিডেন্সিয়াল বা ফার্মিং ল্যান্ড, এটা নিয়ে কোনো ঝামেলা হয় না। কারণ পোলট্রি ব্যাপারটাকে নাকি ফার্মিং ল্যান্ডের মধ্যেই ধরা হয়, ওটাকে মানে ইন্ডাস্ট্রি বলে ধরা হয় না সেইভাবে। যেমন ধরো তোমার ফার্মিং ল্যান্ডে তুমি যদি কোনো সিমেন্ট বালির কাজ করতে যাও, সেখানে কিন্তু অবজেকশন আসে, কারণ এটা আমার জানা আছে পার্সোনালি। তো যাই হোক, তো সেই ব্যাপারেই মিলে যাচ্ছে আরামবাগ চিকেনের গল্প, বুঝতে পারছো? এখানেও মিলে যাচ্ছে। তো হয়তো বিজনেসের কাজে গেছিল, রদ দেখা তলা বাজে ভাই, হয়তো যেরকম টিনার পেট খারাপ হয়েছে টিনা মুখে বলেছে, কিন্তু সামনে তো করে দেখায়নি। ছি মা গো, এটা কি গো, সামনে তো আর করে দেখায়নি, শুধু পেট খারাপটা হচ্ছে আমরা মুখে শুনলাম। তো তোরা আর কি চাস রে, আর কি চাস? তো যাই হোক, তো টিনার পেট খারাপ হয়েছে যেমন, ওটা আমরা মুখে শুনেছি, কিন্তু টিনা ভার্চুয়ালি সাধ্যবাড়ি খেয়ে পেট খারাপটা তো হয়নি। টিনার হয়েছে হয়তো যে ও 2 লাখ টাকা চুরি করে নিয়ে গেছে বলে এরা রটাচ্ছে। এরা এক তরফে বলছে টিনাকে ভ্যালেন্টাইন্স ডে গিফট দিয়েছে ফোকলা, আবার সেই 2 লাখ টাকা চোর, আবার তার সেই 2 লাখ টাকা চুরিটা টিনাই রটিয়েছে, সবার মাঝখানে ওটা ছড়িয়ে দিচ্ছে। অথচ টিনা তার হাত ধরে গ্যাটার করতে করতে গিয়ে ভ্যালেন্টাইন্স ডে লাঞ্চ খেয়ে তার পেটটা খারাপ হয়েছে। টিনা জীবনে প্রথম বাইরে খেলো, তাই তো? বাবা, আমার বলতে গিয়ে এবার গা গুলিয়ে উঠছে। টিনা এইবার জীবনে প্রথম লাঞ্চ খেলো তো বাইরে, এর আগে কখনো বাইরের কিছু খাইনি। সুতরাং ও পেট খারাপের কথাটাও মিথ্যে কথা বলছে। কিন্তু আমরা কোটিপতির ব্যাপারটা দেখতে পাচ্ছি যে বুধবার ব্লগ শুরু হয়েছে, অথচ আমরা ব্লগ পাচ্ছি শনিবারে, এবং ড্রাইভ করতে তার কষ্টে পেট ফেটে যাচ্ছে, অথচ সে ড্রাইভ করে যাচ্ছে। কোন ধরনের এটা আনন্দ উপভোগ সে করছে ভগবান জানে। এবং ব্যাপারটা হচ্ছে যে তোমাদের কিছু প্রমাণ আমরা এখানেও দেখিয়ে দেবো। একা না দোকা, এবার তোমরাই বিচার করো। আর দ্বিতীয় কথা, একা দোকা বিচার করে হবে কি? ওইগুলো কোর্ট কেসে কিছুতেই কোনো রকম এফেক্ট ফেলে না, কারণ একা বা দোকা এটাকে ওই প্রমাণ করতে চায় না। দুজনে এখন সেপারেটেড হতে চায়, দুজনেই ডিভোর্স চায়। সুতরাং বরের সঙ্গে মানে এক্স হাজব্যান্ডের সঙ্গে দোকা রয়েছে বা এক্স ওয়াইফের সঙ্গে দোকা রয়েছে, তাতে কারোর আর কিছু এসে যায় না। সুতরাং এই ধরনের রটনা করে আর লাভ নেই। এখন নতুন রটনা এসছে, যেটা সবাই বলছে নাকি টিনার তরফ থেকে নতুন চাল চালা হয়েছে অ্যানিমলির লোভে। যাই হোক, তোমরা বিচার করো। ব্লগটা ছোট রাখলাম। আচ্ছা, না, ব্লগটা শেষ করার আগে, ব্লগ নয়, সরি, আমি এককালে ব্লগ করতাম তো, যার জন্য মুখে এসে যায়। আমি আমার ভিডিওটা ছোট রাখলাম, তার আগে একটা কথা বলে দিই। হঠাৎ করে কবিতা কাকু গায়েব। আচ্ছা, বিদেশি আমাদের ছোট্ট ভাই একবার বলেছিল, মনে আছে? বারবার যখন টিনার বাপ মাকে করা হতো, দোষ দেওয়া হতো, তারা সংসার ভেঙেছে, কাঁচ ছাড়া খুলেছে, কাঁচি দিয়ে একবার কুচকুচ করে কেটে দিয়েছে, তখন আমি বলেছিলাম অনেকবার, হ্যাঁ আমি আন্দাজিগিরি করছি না, আমি আমার কথাটাকে রিপিট করছি, যে আজকে যদি কেউ টিউবওয়েলে থাকে, যদি সিক্রেট রুমে সত্যি কিছু থেকে থাকে, যেটা ওই কোটিপতি নিজের লাইভে নিজে বলেছে, থেকেছে বলেনি কিন্তু সিক্রেট রুমের কথাটা সে বলেছে, এবং পাতানো দিদিও বলেছে সিক্রেট রুমে সে ঘুমিয়ে এসছে গিয়ে, মানে ঘুমিয়ে স্লিপ, অন্য কিছু নয়, স্লিপ করে এসছে, তো ঘুমিয়ে এসছে, তাহলে সিক্রেট রুম তো ওখানে এক্সিস্ট করছে। এইবার সেখানে যদি কেউ থেকে থাকে, সেটা আমি বলেছিলাম যে ওর বাবা মার সামনেই তখন হচ্ছে,
ওর বাবা মা বাধা দেয়নি কেন? আচ্ছা, এইখানে আমাদের ছোট ভাই বলেছিল যে এই জন্যে নাকি কবিতা কাকু তার ছেলের সাথে বেশ কিছুদিন কথা বলেনি এবং তারা বাধা দেবার চেষ্টা করেছে, কিন্তু কোটিপতিকে তারা আটকাতে পারেনি। তো এইবার একটা থিওরি আসছে যে হয়তো ওই যে ভূত দেখেছিল বাচ্চাটা, মনে আছে ভূত, তো এই ফেসিয়াল করা ভূত বা ভূতনি দেখে যে বাচ্চাটা ভয় পেয়েছিল, বুঝতে পারছো, বাচ্চার বাবা বললো ভূত বলে কিছু নেই, ওই কোনো ভূতের এন্ট্রি হয়তো হয়েছে, বুঝতে পারছো। এবার কবিতা কাকুর সঙ্গে ভূতেদের কিরম ব্যবস্থা, বুঝতেই পারছো, অ্যালার্জি কবিতা কাকুর ভূতে। নতুন কেউ এন্ট্রি নিয়েছে যেটা কবিতা কাকুর পছন্দ হয়নি, কারণ আমাদের ছোট ভাই আগেই বলেছিল কবিতা কাকুর নাকি পছন্দ নয়, তার জন্য কথাবার্তা বন্ধ ছিল ছেলের সঙ্গে, এবং আমরাও দেখেছিলাম প্রচন্ড বাওয়াল হয়েছিল, দর্শকরাও বলেছিল কাকু কোথায়, কাকু কোথায়। তখন কোটিপতি এসে ঝাড়তে এসেছিল, কারণ কোটিপতি তখন নিজের অকাত তখনও দেখেনি, দর্শকরা ওকে ওর অকাত দেখায়নি। তো তো সেই ঝাড়াঝুড়ির সময়ও কিন্তু কবিতা কাকু গায়েব ছিল। তাহলে কি লড়াইটা তখন থেকেই হয়েছে এই কোনো ভূত বা ভূতনির অনুপ্রবেশের জন্য? হয়তো, কারণ সমস্ত ব্যাপারগুলো ভ্যালেন্টাইন্স ডে চারপাশে, বুঝতে পারছো। ভিডিওটা আর বড় করছি না, আপাতত এইটুকুই। তোমাদের কেমন লাগলো বলো কিন্তু।